তো এখন রানাঘাটে আছি। তো থাম্বনেল এবং ডিসক্রিপশন এবং থাম্বনেলে যা আছে তোমরা সেটাই ভাবছো। এখন মিন্ময়দার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। আমার সাথে আছে মঙ্গাদি ইউটিউব চ্যানেল, বড় ইউটিউবার একজন, অঙ্কন ভাই, ও একদম মানে আম জনতা, ওর কোনো চ্যানেল নেই। তো ভিডিওটা দেখতে নেবো না। তো বর্তমানে আমরা টোটোতে আছি, যাচ্ছি নজরুল মঞ্চে, দেখা হচ্ছে। ভিডিওটি দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। আর এই যে আছে আমাদের সাথে বঙ্গাদি। হ্যালো হ্যালো, বল ভাই। পিছনে হাম ভি হ্যায়, আম আদমি বলে সব। তো হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস ভাই, তো এখানে এসে গেছি ভাই। আবার ইয়েতে পাই মাইকটা ভালো মাইক, এই যে বঙ্গাদি, অতটা খারাপ মাইক না, এ মুখের কাছে নিয়ে এরকম ভাবে কথা বলছে, দামি মাইক। এখানে এসে দেখি ভাই কেউই আসেনি, আর এখনো অনেক বাকি। আর শো অর্গানাইজার যারা শোটা অর্গানাইজ করেছে, এটা বল পাশে একটা বিয়ে বাড়ি চলছে, মানে বিয়ে বাড়ি সরি জন্মদিন বাড়ি চলছে, আমরা সেখানে ঢুকে পড়েছিলাম সেটা ভুল করে। এই যে এইখানটা আমরা ভেবেছি এখানটা এসছে, তো এখানটা আসেনি, এখানটা আসবে না। আর এখনো শো অর্গানাইজ যারা করেছে তারা এখনো কেউই আসেনি। একজন এসছে, একজন এসেছে। ওয়েট ভাই, এ করিস গাইস, ওই যে আমরা হচ্ছে যখনই ব্লগ করতে আসি না, একটা জিনিস আমি খেয়াল করি সবসময়, যে ওই দেখো আমার দেখা লাগবে না, ওই যে একদম পিছনে সরে যা ভাই, আমি আমার কি বলে আমার সরে যা পিছনে দেখছো তো, ওরা দেখি এরকম কয়েকটা চ্যাংড়া চ্যাংড়ি থাকে, ঠিক আছে, যখন আমরা ভিডিও করতে পারি। আরে ভাই বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। আমার ডায়লগ এটা তুই কপি করে এলি, আমার ডায়লগ তুই করছিস তো ওর চ্যানেলে ভিডিও। ও তাই তো। ও চ্যানেলে তো আমরাই ফার্স্ট এসছি, আর এখনো শো অর্গানাইজার একজনই এসছে, ওর টিকিটটা পাবো। দেখা যাক, আজকে মিন্ময়দার সাথে দেখা হবে তোমরা। তো ফ্রেন্ডস চলে এসছি এখানে, এবং এখানকার ফার্স্টে এসেই তিনটে টিকিটই পেয়ে গেছি। আমরা হচ্ছে ফার্স্ট কাস্টমার। তো ফার্স্ট কাস্টমার আমরাই বলতে গেলে, আর এর আগে স্টল ছিল না আশা করি, ওরা ফার্স্ট কাস্টমার আমরাই। তো দেখা যাক, এবার অপেক্ষা করি কখন দেখা হয়। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কেমন ভিড় হয়ে গেছে এবং মঞ্চটাকে কেমনভাবে সাজানো হচ্ছে। এটা হচ্ছে নজরুল মঞ্চ রানাঘাটের। মেয়ে ফেয়ে দেখি পিছনে আছে। তো এই নজরুল মঞ্চে মিন্ময়দা বাদেও রাহুল দে সিঙ্গার আসবে। তো তার গলাটা খুবই সুন্দর, এবং তারই এখন গানটা আমরা শুনবো। Swala si jagti hai aankhon mein jiske
তো রাহুল দাদার গানগুলো তো আমরা সত্যিই খুব এনজয় করেছি এবং অসাধারণ গান গেয়েছে দাদা। তো খুবই অল্প বয়সে ইয়াং একজন সিঙ্গার, খুব দারুণ গান করে। তো দাদার গানের পরেই আমরা জানতাম না যে এটা হবে, একটা ফ্যাশন শো হয়েছিল এবং সেখানে কিছু মডেলসরা তাদের ফ্যাশন মানে তাদেরকে আর কি র্যাম্প ওয়াক হয়েছিল একটা। তো এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ আমাদের জন্য ছিল এবং তোমাদের জন্য, তোমরা অবশ্যই থাম্বনেলে দেওয়াই আছে, তো দেখে নাও। তো দাদার গানটা এখানেই শেষ, এবার ফ্যাশন শো শুরু হচ্ছে, দেখো। তো র্যাম্প ওয়াক শেষ হওয়ার পরে আমাদের ভিডিও বানানোর এবং আমাদের রানাঘাটে যাওয়ার যে আসল উদ্দেশ্য সেটা সবাই মিলে একসাথে সবাই প্লিজ একটু বসে বলে খুব ভালো লাগে। একটা মাইক্রোফোন প্লিজ একটু ধরে ফলো কারণ তোমাদের জন্যই ফিল্ম এসেছে, তো আসে কোনো চাপ নেই, চিন্তা নেই প্লিজ। তো রিমা কেমন আছো বলো? হে হোয়াটসঅ্যাপ মানে এত ভালোবাসা পাবো আমার, সত্যি এত ক্রাউড, এত চিৎকার চেঁচামেচি দেখে আমার ফাটছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আগে বলে দিচ্ছি, তোমরা সবাই শান্ত হয়ে বসো, আমি আছি, যতক্ষণ না তোমরা খুশি হও ততক্ষণ আমি যাচ্ছি না। সবাইকে শান্ত হয়ে বসো। আর একটা ইম্পর্টেন্ট কথা, সবাই মন দিয়ে শুনো, তোমাদের মধ্যে আমার কই মাছের জান, আমার কিছু হবে না। তোমাদের মধ্যে যদি কেউ বিন্দুমাত্র অসুস্থতা ফিল করো, হাত তুলে বলবে, আমি সেখানে প্রোগ্রাম স্টপ করব, কারণ তোমাদের জীবনের আগে প্রোগ্রাম না, ঠিক আছে? এটা প্রথমেই যে কোনো রকম অসুস্থতা, যে কোনো রকম প্রবলেম ফেস করবে, হাত তুলে বলবে যে আমার প্রবলেম হচ্ছে, আমি সেখানে স্টপ করবো। আর না হলে তোমাদের খুশি না হওয়া অবধি আমি আছি, ঠিক আছে? শুভকর্তা কোথায়? হোস্টেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ রূপী কিছু বন মানুষ থাকে, ঠিক আছে? মানে হোস্টেলে 3-4 বছর কাটিয়ে যখন বেরিয়েছি, নর্মাল লাইফে বেরিয়েছি, তখন আশেপাশের লোকজনকে দেখে মনে হয়েছে যে মানব এত সভ্য হয়ে গেছে। মানে মানুষ রোজ স্নান করে, রোজ জামা কাপড় কাচে, রোজ রাতে ঘুমায়, রোজ টাইমলি খাওয়া দাওয়া করে, মানুষের ঘরে সিলিং ফ্যানে আন্ডারপ্যান্ট ঝোলে না, মানুষের ঘরের চারদিকে বিহারের মদের মতো আর চারদিকে ছাই পড়া থাকে না। মানে আমি একটা অবাক হয়ে গেছিলাম হোস্টেল থেকে বেরোনোর পরে। তারপরে ভেবেছি না, আমরা হোস্টেলে যে লাইফটা কাটিয়েছি তার সাথে সভ্য সমাজে তুলনা করা যায় না, তবে ওটাও একটা ইন্টারেস্টিং লাইফ। তো হোস্টেলে আমরা নর্মাল মানুষ কী করি, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করি, তারপরে 10টা-11টা থেকে টিফিন করি, তারপরে দুপুরবেলা থেকে লাঞ্চ করি, কি তাই তো? কিন্তু হোস্টেলে আমাদের ব্রেকফাস্ট আর টিফিনের খরচা বেঁচে যায় কেন? কারণ ঘুম থেকে উঠে একটা দেখতে হবে,
ঘুম থেকে 1টা-1:30 থেকে উঠবো না কেন? আমাদের রাত্রিবেলাতে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আচ্ছা, আগে মানে আমার অনেকেই দেখতে পাচ্ছে, আমার মা বাবার বয়সী কাকিমা জেঠিমা যারা রয়েছেন, আমার মুখ দিয়ে যদি কোনো শ্রুতিগত ওয়ার্ড বা কথা বেরিয়ে যায়, মিনিমালি মার্জনা করে দেবেন। আর যদি মার্জনা করতে না পারেন, ব্যাক স্টেজে এসে মুখের উপরে, আমার মুখের উপরে অসভ্য ইতর জামা চসম্প নমগ্রাম বজ্জা থালাম দাদা, ঠিক আছে? আমার মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো, মানে কিস্তি খেতে খেতে চামড়া এত মোটা হয়ে গেছে, গন্ডারের সাথে কম্পিটিশন করতে পারে। মানে এদিকে কিস্তি আসে, এদিকে বাউন্স ব্যাক করে। তো ছিলাম কোথায়? হ্যাঁ, হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে যারা পড়ো তারা তো নিজেরা ইনকাম করে না, আমিও করতাম না। আমার মনে আছে আমার বাবা 7,000 টাকা করে পাঠাতো, সেটা দিয়ে অনেক টাকা, হ্যাঁ সত্যি 7,000 টাকা বিরাট টাকা। ওটা দিয়ে হোস্টেলের ফিস দেওয়া, খাওয়া দাওয়া, অটো ভাড়া, তারপরে তোমার টিউশন করতে গেলে টিউশন স্যারের ফিস তো দিতাম না, যে স্যার চাইতো বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? এইসব কিছু করার পরে আমাদের রাত্রিবেলা পার্টির জন্য টাকা বাঁচাতে হতো, ঠিক আছে? হ্যাঁ, নাটু বাবু। তো শুরুতে যখন বাবা টাকা বাড়াতো সব বন্ধু বান্ধবের পকেট গরম, তখন আমাদের মানে পার্টির যে স্ন্যাক্স বলে, মানে তরুণের সাথে যে স্ন্যাক্স, সেটা দেখলে মনে হবে আম্বানির ছেলেবেলা খেতে বসেছে। চিকেন পকোড়া, স্যালাড আবার ডেকোরেশন, টমেটো, পেঁয়াজ, শসা, উপরে বিট লবণ, মাঝখানে লঙ্কা। তারপরে কিছুদিন যেত পকেটে টান করতো, তখন স্ন্যাক্স কি হতো? কুরকুরে, চিপস, তাই তো? আর এমন একটা সময় আসতো, একটা ট্যাবলেট দিয়ে 4 গ্লাস। মানে স্ট্রাগল করা হয়েছে আমাদের অনেক পার্টি, ঠিক আছে? সবাই বস, কি হলো? প্লিজ ওনাকে। কি হলো? কার কি হলো? গরম ভাই, গরমের কি হবে? আচ্ছা, আমি শর্টের মধ্যে আমার জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে চলে যাচ্ছি। এবার আসছি ওই হোস্টেলের ব্যাপারটাই। শুরুর দিকে সবাই শান্ত হয়ে বসো, আমাকে দেখো, ঠিক আছে? হ্যাঁ একদম। টাকার যেরকম টান করে, সিগারেটের ব্র্যান্ডেও চেঞ্জ হয়। আমাদের শুরুতে কিং সাইজ গোল্ড ফ্ল্যাগ, আর শেষের দিকে বিড়ি। এই নিয়ে আমি একটা ছোট শায়রির মতো বানিয়েছি, শায়রি তোমাদের সাথে শেয়ার করছি। একটু ভালো লাগে, একটু বাবা বাবা করবে, আমারও ভালো লাগে। আচ্ছা, অবশ্যই। মাসের শুরুতে কিং সাইজ গোল্ড ফ্ল্যাগ, শেষের দিকে বিড়ি ভরসা। মাসের শুরুতে কিং সাইজ গোল্ড ফ্ল্যাগ, শেষের দিকে বিড়ি ভরসা। সুপটানিতে উঠছে ধোয়া, পুড়ছে নিকোটিন, ফুসফুস হচ্ছে খরচা। আবার অনেকে সিগারেটের ব্র্যান্ড থাকে না, ওটা দিয়ে স্ট্যাটাস মেনটেন করে। এদিকে বাড়িতে বিড়ি খায়, বন্ধু বান্ধবের সাথে বিড়ি, কোথাও ঘুরতে গেলে আরাম গ্রামে ব্র্যান্ডের সিগারেট, আমার স্ট্যাটাস জীবন জ্বালায় সাইডে। সেটা নিয়েও আমার একটা আছে। এটাতে কেমন লাগবে না? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত। সিগারেটের ব্র্যান্ডের স্ট্যাটাস মেনটেন করে, এদিকে প্লাস্টার ছাড়া গৃহের প্রাচীর। থ্যাংক ইউ। আরে এগুলো আমার জীবনের কাহিনী, এগুলো আমার কন্টেন্ট, ঠিক আছে? আর এবার হ্যাঁ, এখানে ছেলে মেয়ে সবাই আছে, সবাই সুন্দরভাবে প্রোগ্রাম অনুভব করো। তা আমি যেহেতু ছেলে, আমি ছেলেদের কিছু দিক, মানে ছেলেরা কি নজরে সমাজটাকে দেখে, কি করতে চায়, তাদের কি চায়, এগুলো নিয়ে 2-4টা শাড়ি লেগেছে, তোমাদের সাথে শেয়ার করছি। একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে বা একটা মেয়েকে ভালো লাগে, তখন তাকে কি রূপে, কি সাজে দেখতে ভালোবাসে, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। সেই নিয়ে আমার যেটা মানে আমি যেটা দেখতে পছন্দ করি, সেটার তরফ থেকে আমি একটা শাড়ি করেছি, শোনাচ্ছি। লজ্জাই নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, করতে পারে ছোট বস্ত্র। শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, অর্থ আছে। লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, করতে পারে ছোট বস্ত্র। করছি না অপমান, সব ছেলে নয় কো সমান, বঙ্গনারী পরশারী কাষ্টে। শাড়ি পরা
থেকে ভালোবাসা আর কিছু হতে পারে ইয়েস স্যার ওকে ওকে ঠিক আছে আর কে আজকে বেশিক্ষণ মানে কন্টিনিউ করতে পারবো না কেন পারমিশন দিচ্ছে না যেতে এই জন্য বলেছিল আগে তোলো তোমাকে না লোক থাকবে আর আমি তো প্রোগ্রাম করতে পারছি না কি করে ঠিক আছে একদমই দাদা আমাদের সময় খুব সংক্ষেপ রয়েছে এবং যা সিচুয়েশন রয়েছে সেখানে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে কিছু করার নেই। দুটো কথা বলে আমি প্রোগ্রাম আজকে শেষ করছি আমার নিজের খারাপ লাগছে আমাদের ছেলেটা তরফ থেকে আমাদের জীবনে জন্মানো বেঁচে থাকা চাকরি সব নিয়ে একটা লাস্ট সাইডি পেঁপে খেলে পটি হয় ক্লিয়ার কাঁচকলায় হয় কষা পেঁপে খেলে পটি হয় ক্লিয়ার কাঁচকলায় হয় কষা ছেলে হলে বংশে প্রদীপ চলে বা চাকরি না পেলে পালায় ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ পারমিশনের জন্য আমি আজকে কন্টিনিউ করতে পারছি না আমার ইচ্ছা ছিল আমি অনেক নিয়ে এসেছিলাম তোমাদের দেওয়ার বাট ভিডিও Thank you so much বিমল আগামী দিনে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সকলকে বিমল অসংখ্য ধন্যবাদ ইভেন্টের পক্ষ থেকে। সো গাইস তোমরা আশা করি ভিডিওটা এনজয় করেছো এবং এটা আমার ফার্স্ট ব্লগ ছিল লাইফের, তো একটু ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিও। নেক্সট টাইম আরও বেটার ব্লগ বানানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए